নামে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা শত উস্কানির মুখেও সব সময় ধৈর্য সংযমের পরিচয় দিয়েছে। আমরা বারবার সংঘাত সংঘর্ষ এড়াতে চেয়েছি এবং সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে সন্ত্রাসীরা নেমে হসপিটাল থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে আক্রমণ করছে এটা তো পরিষ্কার। ভাই, গতকাল তো আপনার এই কাজ করতে হয় নাই, আমরা তো বলে দিয়েছি যে করেন। তারা তো তার সমস্ত শক্তি নিয়ে শহীদ মিনারে গেল। তারপরে যাওয়ার পরে তো ভাবলো যে 2-3 লক্ষ লোক জড়ো হবে, দেখা গেল 30-35 হাজার বা খুব বেশি হলে 40 হাজার। তারপরে তো এখন এইটা যে তারা জনগণেরকে সাড়া ফেলতে না পেরে আজকে সহিংসতার পথে বেছে নিল, সকাল থেকেই তো মারামারি শুরু করলো, আগুন লাগানো শুরু করলো, এটা আপনাদের চোখের সামনে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে টেনশন বাড়িয়ে উত্তেজনা তৈরি করে মানুষকে বিপথে পরিচালিত করে সংঘাত সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটে। এই ধরনের মৃত্যু বা এই ধরনের হতাহত এড়ানোর জন্য আমরা সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছি।